Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে। আজকে প্রায় 6-7টা জায়গায় ঘোরার মতন, তো আমাদের সেখানেই নিয়ে যাবে। আমরা যাব আর তোমাদের সাথেও সেই জায়গাগুলো আমি শেয়ার করব। চলো তাহলে দেখতে থাকো তোমরা। মোক্ষধাম, আমরা এখন এসেছি মোক্ষধাম। এখানে হচ্ছে দুর্গা মায়ের 9টা রূপ, দুর্গা বলছে। তো ওখানেই এসেছি, দেখি যদি ছবি বা ক্যামেরা করতে অ্যালাউ করে তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই এটাও শেয়ার করব। চলো দেখো কি সুন্দর বগনভেলিয়ার গাছ। নরেন্দ্রনাথ ব্রহ্মচারী 1945 সালে প্রথম দেওঘরে আসেন। তারপর তিনি নবদুর্গা মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দেবী দুর্গার যে 9টি রূপ সেটি এখানে প্রতিফলিত হয়েছে। মন্দিরের দেয়ালে চারধারে নবদুর্গার 9টি ছবি সুন্দরভাবে সাজানো রয়েছে। আমি নরেন্দ্রনাথ ব্রহ্মচারী সমাধিটা দেখাতে পারলাম না বন্ধুরা, যেটা মন্দিরের পাশেই রয়েছে। এখানে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউ নয়, তাই মন্দিরের ভিতরে কোনো ছবি আমি তুলতে পারলাম না। এই যে দুর্গাপুজো হয় তাতে শুধুমাত্র দুর্গা মূর্তিই থাকে, লক্ষ্মী বা সরস্বতী মূর্তি এখানে থাকে না। আর আমি যেটুকু জানলাম বন্ধুরা, এখানে 15 দিনের দুর্গাপুজো হয় এবং প্রতিদিন 4 টাইম করে পুজো হয়। দুর্গাপুজো, শিবরাত্রি এবং অন্নপূর্ণা পুজো এখানে ভক্তের সমাগম অনেক বেশি হয়। এখান থেকে বেরিয়ে বন্ধুরা আমরা বালানন্দ আশ্রমের দিকে রওনা হলাম। এখানের মন্দির পরিবেশ ভীষণ ভালো, ভীষণ মনোরম। আর তোমরা এখানে যে অটোটি দেখতে পাবে, এই অটোটি আমরা 1000 টাকার বিনিময়ে বুক করেছিলাম। এই ধরনের অটো বুক করে তোমরা সমস্ত দর্শনীয় স্থান অনায়াসে দেখতে পারো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি বালানন্দ আশ্রমে। যোগী বালানন্দ উজ্জয়িনীতে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং সন্ন্যাস জীবন গ্রহণ করেন। তিনি হিমালয় প্রথম জীবনের অনেকটাই কাটিয়েছিলেন। হিমালয় থেকে সমতলে নেমে তিনি সারা ভারত ঘোরেন এবং অবশেষে আসেন এই দেওঘরে। দেওঘরে তপোবন পাহাড়ে তিনি তপস্যা করেন এবং তারপর এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বালানন্দ অতিথিশালার কথা তোমাদের তো আমি আগেই বলেছিলাম। এখানে খুব কম খরচে থাকার সুবিধা তোমরা পাবে। এখানে ফটোগ্রাফি একেবারেই অ্যালাউ নয়, তাই এবারেও কোনো ভিডিও তুলতে পারলাম না আমি। এবার এখান থেকে আমরা যাব এখানকার আরেকটি অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান নওলাখা মন্দির। আমরা এখন চলে এসেছি বালানন্দ আশ্রমে। দেখো, আমিও দেখি, তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে। আমরা এখন এসেছি নওলাখা মন্দির। মন্দিরটা খুব সুন্দর দেখতে। এটা কাজ রিপেয়ারিং চলছে, খুব সুন্দর। বা এখানে আবার একটু দোকান বসেছে, ছোটখাটো মেলা বসেছে, যে লম্বা হয়ে বসেছে সব মেলা। আজকেই আমাদের এখানে লাস্ট ডে বেড়াতে যাওয়ার, আসার। কালকে আবার বাড়ি চলে যেতে হবে। কালকে আমাদের সকাল 8:56 ট্রেন। সময় যত এগিয়ে আসছে বাড়ি যাওয়ার, মনটা তত খারাপ হয়ে যাচ্ছে। তো মন খারাপ করে তো লাভ নেই, যেটুকুনি সময় আছে আনন্দ করা সেটুকুনি আমি একটু আনন্দ করে নিই। মানে যতীন্দ্র স্মৃতি।
এখানেই মেলা শেষ। চলো বন্ধুরা, এবার যাওয়া যাক নওলাখা মন্দিরের ভিতরে। নওলাখা মন্দির সকাল 7টার সময় খোলে। 1963 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। এই মন্দিরটি তৈরি করতে 9 লাখ টাকা খরচ হয়েছিল বলে এই মন্দিরটির নাম নওলাখা মন্দির। সাধক বালানন্দের কথায় রানী চারুশীলা দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের একটি ছোট্ট মূর্তি এবং সাধক বালানন্দেরও একটি মূর্তি আছে। জানো বন্ধুরা, আগে এই মন্দিরটিতে ভিডিও তোলার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ ছিল না, কিন্তু বর্তমানে দেখি এই মন্দিরটিতে ভিডিও একেবারেই তোলা যায় না। তাই বিগ্রহের কোনো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না। কিন্তু মন্দিরের স্থাপত্য শিল্প অবশ্যই নজর কাড়ে, তাই না? মাত্র 5টি ভিডিওর মাধ্যমে দেওঘরের সমস্ত দর্শনীয় স্থানকে এক সুতোয় বাঁধার যে প্রয়াস আমি করছি বন্ধুরা, প্লিজ আমাকে এটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। এর পরবর্তী ডেস্টিনেশন বন্ধু জগৎবন্ধু পার্ক। এটি একটি রেয়ার ডেস্টিনেশন, অনেকেই এখানে যায় না, কিন্তু আমি গেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন লাগছে, প্লিজ আমাকে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আমি তো একজন নতুন ব্লগার। তোমরা আমাকে যদি সাপোর্ট করো, আমার পাশে থাকো, অবশ্যই আমি একদিন উন্নতি করতে পারবো। ঘুরতে এসেছি, একটু সেলফি ভিডিও করব না বন্ধুরা? যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি সেলফি ভিডিও করতে। এই আমার হাজবেন্ড, ওই আমার পুকুসোনা, আর এই যে আমি। আর এবার ভাবছি ছেলেটার তো খাওয়ার সময় হয়ে গেছে, ওই গাড়িটাতে বসেই, এইটা আমাদের গাড়িটাতে বসেই আমার ছেলেটাকে আমি একটু খাইয়ে নেবো। বন্ধুরা, কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। বুঝতে একটু অসুবিধা হলেও বন্ধুরা, এটি একটি শিবের মূর্তি। তো আমরা চলে এসেছি এখানে, নাম হচ্ছে জগৎবন্ধু। একটা বিশাল বড় শিব ঠাকুর আছে। শালকিয়ার নতুন মন্দিরে যেরকম শিব ঠাকুর আছে বেশ বড়, এখানে একটা এরকম শিব ঠাকুর রয়েছে বেশ বড়। লাভলি যাওয়া পাওয়া যায়নি, ওই তো আছে গাছপালা কত সুন্দর এখানে, সামনে মন্দির। ওই দেখো পাহাড় কেটে কেটে এই ধরনের একটা করা রয়েছে। এটা প্রাচীনকালের গহ্বর, মানে এখানে সমস্ত মুনি ঋষিরা তপস্যা করতেন। ওখানে একটা ঘর, গুহার মধ্যে ঘর, দেখেন না এইসব জায়গায়। আর আমাদের ওখানে দুর্গাপূজার প্যান্ডেল এইরকম আদলে করে, কিন্তু এটা হচ্ছে অরিজিনাল। এই যে একটা ছোট্ট মতন দরজা রয়েছে, দরজা ঠিক নয়, গুহা, তো কিছু দেখা যাচ্ছে না। এখানে আগেকার দিনে মুনি ঋষিরা বসে তপস্যা করতেন, প্রাইভেট জায়গা ছিল এটা ওদের, ছোট্ট মতন। বন্ধুরা, এবার আসি জগৎবন্ধু আশ্রমের কিছু অজানা কথায়। 1956 সালে জগৎবন্ধু আশ্রমের জমিটি মহারাজ বালানন্দ দান করেছিলেন।
এই মন্দিরটির প্রতিষ্ঠাতা স্বামী জগৎবন্ধু। ওনার মৃত্যুর পর এই আশ্রমটিতে লোকের আসা যাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। বর্তমানে আমরা যে মন্দিরটি এখন দেখতে পাচ্ছি এইটি কিন্তু অনেক পরে স্থাপিত হয়। আসল মন্দিরটি অনেক পুরনো। পাহাড়ের উপরে মন্দিরটি হচ্ছে পুরনো মন্দির। 1984 সালে মন্দিরটি পুনরায় সংস্কার করা হয় এবং লোক সমাগমও আবার শুরু হয়। এখন যে মন্দিরটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটি 2004 সালে প্রতিষ্ঠিত হয়। রাস পূর্ণিমার সময় এই মন্দিরে খণ্ড কীর্তনের আসর বসে। প্রায় 12 থেকে 14,000 ভক্তকে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। সীতা নবমীর দিন জগৎবন্ধুর জন্মদিন হওয়ায় এই দিনটি বিশেষভাবে পালন করা হয়। তো বন্ধুরা, জায়গাটি খুবই সুন্দর, কিন্তু একটু গা ছমছমেও ব্যাপার আছে। তো প্রথমে আমি ওপরে উঠতে চাইনি, তো সবাই রিকোয়েস্ট করার পর বললাম তাহলে চলো একবার যাই বলে গিয়েছিলাম। বেশ ভালো জায়গাটা, বেশ সুন্দর। তো কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে উৎসাহিত করো। বন্ধুরা, আমি যে তোমাদেরকে ভিডিওতে বললাম না যে পুরনো মন্দির, এই সেই পুরনো মন্দির। ভিডিওটা তোমরা দেখো ভালোভাবে। এটা একটা পরিত্যক্ত মন্দির, ভিতরে কিছু নেই। জানলাটা একটু খোলা আছে, ভিতরে কিছু নেই। ওরা কেউ আসেনি, সিনিয়র সিটিজেন যারা তারা নিচে আছে, আমরা এসেছি ওপরে। জাস্ট জায়গাটা দেখো কি ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, পার্ট 4-এর ভিডিও আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওয়ে আসছে পার্ট 5, ত্রিকুট পাহাড় আর তপবন। সেখানে থাকছে অনেক অজানা কথা এবং অনেক অ্যাডভেঞ্চার্স। তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থেকো। আর তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো।